টু মাই মালদ্বীপস ব্লগ। ডিসেম্বরের 11 তারিখ 2024 সাল। খুব সকালবেলা আমাদের যাত্রা শুরু হয়। আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলার ঢাকা টু মালদ্বীপ ডিরেক্ট ফ্লাইট। এটা ছাড়ে সকাল 9টা 5 এরকম সময়। তো আমরা ভোর 6টার মধ্যে, যেহেতু চেক ইন 3 ঘন্টা আগে শুরু হয়, আমরা 6টা-6:15টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলাম। এই জন্য আমরা ভোর 5:30টায় ঘর থেকে বের হই। বেশ লম্বা লাইন ছিল, ফ্লাইট পুরো ফুল ছিল। ইমিগ্রেশন এবং চেক ইন করতে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগে গিয়েছিল, 1 ঘন্টার বেশি হবে। এরপরে আমরা ইভিএল স্কাই লাউঞ্জে কিছু সময় পার করি এবং প্লেনে বোর্ড করি। প্লেন যথাসময়ে ছেড়েছিল। ফ্লাইটের রিভিউ বলতে গেলে আমরা 3 জন ছিলাম, বসার জন্য মোটামুটি বেশ ভালোই জায়গা ছিল, আমরা শুয়ে বসে আরাম করে যেতে পেরেছি। ফ্লাইট খাবারও বেশ ভালো ছিল। প্রথমে ওরা একটা জুস দিয়ে যায়, অ্যাপল অথবা ম্যাঙ্গো জুসের একটা অপশন থাকে। তারপরে বাচ্চাদের খাবারগুলো দিয়ে যায় প্রথমে নুডলস, চিকেন এবং ফিরনি টাইপ একটা খাবার থাকে, সাথে পানি থাকে। আর এরপরে অ্যাডাল্টদের খাবার দিয়ে যায়, সেখানে বিফ এবং চিকেন খিচুড়ির অপশন থাকে, যে যেটা নেয়, সাথে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়। এবং এই খাবার দাবার নিয়ে যাওয়ার পরে চা কফির একটা অপশন থাকে, যদিও আমরা সেটা করিনি, আমরা একটু ঘুমাচ্ছিলাম তখন। যথাসময়ে ফ্লাইট ল্যান্ড করে। মালদ্বীপ সময় 12টা 25 ল্যান্ড করার কথা ছিল, 12:30টার দিকে প্লেনটা ল্যান্ড করে। এরপরে ইমিগ্রেশনে যাই। ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞেস করেনি, শুধুমাত্র কোন হোটেলে থাকবো, যে হোটেলের নাম এবং সেখানে হোটেলের পেমেন্ট দেওয়া আছে কিনা এটা জিজ্ঞেস করেছিল। কোনো ধরনের ডকুমেন্ট ইভেন্ট দেখতে চাইনি। তারপরে সেখান থেকে বের হয়ে আমরা ওদের এয়ারপোর্টের সামনেই বিভিন্ন রিসোর্ট এবং হোটেলের প্রতিনিধিরা দাঁড়িয়ে থাকেন, সাথে ট্যাব, অনেকে নেম প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকেন। তো আমরা আমাদের সিএম ওয়ার্ল্ডে যাওয়ার কথা ছিল। সিএম ওয়ার্ল্ডের প্রতিনিধি যিনি ছিলেন তার কাছে যাই। উনি আমাদের নাম মিলিয়ে সাথে করে আমাদেরকে নিয়ে যান ওনাদের সি প্লেন লাউঞ্জে যাওয়ার আগে প্রথমে আমাদেরকে নিয়ে যাওয়া হয় ট্রান্স মালদিভিয়ান এয়ারওয়েজ। এটা পৃথিবীর সবচেয়ে বড় সি প্লেন অপারেটর। ওনাদের কাছে নিয়ে ওনাদের একটা কিছু নর্মাল সাধারণ ফ্লাইটের চেয়ে ওনাদের ফ্লাইটে কিছু ওয়েট লিমিটেশন আছে। যেমন সাধারণ ফ্লাইটে 40 কেজি পর্যন্ত নিতে দেয়, ওনাদের ফ্লাইটে টোটাল চেকটিন এবং হ্যান্ড লাগেজ সহ পার পার্সন 25 কেজি অ্যালাউ করেন। তো আমরা ওইভাবে প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম যাতে এর বেশি না হয়, কারণ এর বেশি হলে পার কেজি টাকা ডলার দেওয়া লাগে অ্যাকচুয়ালি। তো ওনারা আমাদের সবগুলো ব্যাগ মাপেন, তারপরে আমাদেরকে নিয়ে যান ওনাদের বাসে, ট্রান্স মালদ্বীপিয়ান এয়ারওয়েজের বাস। ওনাদের সি প্লেন টার্মিনালটা মেইন এয়ারপোর্ট টার্মিনাল হচ্ছে প্রায় 10 মিনিট দূরে। বাসে করে আমাদেরকে নিয়ে যান। তারপরে যার হোটেল এবং রিসোর্ট অনুযায়ী ওনারা আলাদা হয়ে যাই। আমরা সিএম ওয়ার্ল্ডের একটা আলাদা লাউঞ্জ আছে, সেখানে সিএম ওয়ার্ল্ডের লাউঞ্জে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। এই লাউঞ্জে যাওয়ার পর সিএম ওয়ার্ল্ডের প্রতিনিধি আমাদেরকে জানান যে আমাদের সি প্লেনের টাইম হচ্ছে দুপুর 3টা। তখন বাজে 1:45 মতো। তো আমরা লাউঞ্জে খাওয়া দাওয়া করি। সি প্লেনের অপারেশনটা দেখতেও বেশ একটা আকর্ষণীয় জিনিস, কারণ সমুদ্র থেকেই প্লেন উঠছে, সমুদ্র থেকে প্লেন নামছে। এটা আমরা বসে অনেকক্ষণ উপভোগ করি। সেখানে দুপুরবেলা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। যেহেতু আমাদের সিএম ওয়ার্ল্ডে যেতে 4টা হয়তো বেজে যাবে, চিন্তা করে আমরা দুপুরের খাবারটা ওখানে খেয়ে নিই। যদিও 3টার সময় দেওয়া ছিল, আমাদেরকে 2:30টার আগেই কল করা হয় যে আপনাদের প্লেন রেডি। আমরা নিচে যাই এবং আরও 15-20 মিনিট ওয়েট করার পরে আমাদের সি প্লেনের এখানে নিয়ে যাওয়া। সি প্লেনের পাইলট এবং ক্রুদের একটা বেশ মজার জিনিস হচ্ছে, এরা সবাই শর্টস পরে থাকেন এবং সবাই ফ্লিপ-ফ্লপ পরে থাকেন। এরকম ক্যাজুয়াল এবং চিল লুকিং পাইলট এবং কেবিন ক্রু আপনি সম্ভবত অন্য কোনো এয়ারওয়েজে দেখবেন না। তো সি প্লেনও যথাসময় ছাড়ে। সি প্লেনের অভিজ্ঞতাটাও জীবনের প্রথম এবং খুবই চমৎকার একটা অভিজ্ঞতা। আসলে খুব বেশি উপরতে যায় না, চিক বিমানগুলো যত উপরতে যায় না। নিচের দ্বীপগুলো খুব সুন্দর মতো করে দেখা যায়। মালদ্বীপের অ্যাকচুয়াল রূপ দেখতে চাইলে সি প্লেন জার্নিটা একটা অন্যরকম অভিজ্ঞতা। যেভাবে আপনি মালদ্বীপ দেখতে পাবেন, নিচের থেকে হয়তো ওইভাবে উপভোগ করতে পারবেন না।
নাম্বার পর একটা শর্ট সেরেমনি দিয়ে আমাদেরকে বরণ করে নেওয়া হয় এবং সিয়াম ওয়ার্ল্ডের প্রত্যেকটি গেস্টের জন্য একজন করে অ্যাম্বাসেডর নিয়োগ করে দেওয়া হয়। উনি এই থাকাকালীন সময়ে দেখাশোনা করেন, যে কোনো ধরনের নিড বা এনিথিং এই অ্যাম্বাসেডরের সাথে নক করলেই উনি অ্যারেঞ্জ করে দেবেন। তো উনি তখন এসে আমাদের সাথে পরিচিত হন। Convenient time. And over the water, the big restaurant over there, that's Indian restaurant Curry Leaf. We have to make reservations for them. Okay. And just by the sunbeds, you can see a big green roof. At the corner, that's them for the main restaurant for breakfast, lunch, and dinner. There will be no reservations. It's an international buffet. And on the right side, you can see our beach bar, Good Vibrations. And on the left side, that's our departure lounge. And behind us in the middle, we will have Dive Temple. That's where you collect the snorkeling equipment. Take clockwise both moments as well. Okay. And currently we are at the sunrise side of the island, and we are going towards the sunset side now. In this road, we will have জেটিঘাট থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় ওনাদের লাউঞ্জে, এটাকে ওনারা ওয়াও লাউঞ্জ বলেন। এবং যাওয়ার সময় পুরো সময়টাই আমাদের যিনি অ্যাম্বাসেডর, ওনার নাম ছিল নাফা, যিনি মালদ্বীপিয়ান, উনি আমাদেরকে দ্বীপের খুঁটিনাটি, কোথায় কি আছে, কোথায় গেলে কি পাওয়া যাবে, এই ধরনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছিলেন। Okay. First of all, I'm very sorry. There will be a lot of information at the same time as the hotel is big. So I have kept most of the timings and everything for your reference as well. I know it will be very difficult to get everything at the first attempt. So first of all, this is the sunrise side of the island, and this is the sunset side. And this is how the island is also located. Okay. And welcome home, Jetty. This is where your seaplane landed. We took a small walk until we get the car, and in the car we entered Funamagu and vibrations over here. Okay, it will be open from morning 8 until 6:30, and in this bar there will be only drinks. There will be no snacks or any food options. This is our excursions meeting point as well. Okay, so in the excursions, local island experience, snorkeling safari or sunset cruise. These 3 excursions will be under WOW all inclusive. You can choose one. চেক ইন এবং ব্রিফিং শেষে আমাদেরকে আমাদের রুমের দিকে নিয়ে যাওয়া হয়। নাফাজ আমাদের সাথে তার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেন এবং পুরো সময়টাই যে কোনো দরকারে তাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলেই উনি আমাদের সব কাজ করে দিচ্ছিলেন। Welcome to our room. Here it is. Home for 4 days, I think. Starting from outside. To lawn chairs, this is the smoking area. This is the pool. And this is the most exciting part of this is our sliding pool. The water will come when you. Yeah. You can jump straight into the Indian Ocean. Okay, and there is also a stair you can take So we can go to go into the ocean. Hello, I'm Arshan. We'll get to it later. Yeah, Kailash. caution. Let's go. Let's go. Let's go. Swimming with food. I just want to jump in the pool right now. This is a relaxing area. Oh, my feet are so This is our bed and this is our sofa cum bed for relaxing. This is the TV. This is the minibar area. Everything here is complimentary, and this is recharged every day. Some different kind of drinks, tea and coffee, espresso machine, sparkling water, and this is the TV. So bathroom area, restroom area, cleaning area. Here is bathrobes and dryers.
This is the safe and hair dryer and iron areas. Up above. There are live vests You can't there. do that, babe. Okay. Life jacket. These are amenities. And this is us. And Shower. this is the shower area. And it's the restroom. This is us. Say that there is no brush. Yeah, you put brushes here. There is. So this is the room tour ending for now. Okay, so at the last hole you can see a stripe of green and red, right? Yeah. So that's the indication for the safety of the water level. Okay. Okay. Now it is currently in the green area, so you can go down from the slide. But in case if you have any doubts about that one, it's better if you can go down from the stairs first just to check if the water it. level is good enough. Okay. সিয়াম ওয়ার্ল্ড প্রথম দিন Yeah. বিকাল but then প্রায় I 5টা have to বাজে wait for my mom. She's আমি আসতেছে বাবা wait. আচ্ছা Speak English. এখন আমরা যাচ্ছি Together. সিয়াম ওয়ার্ল্ডের একটা রেস্টুরেন্ট টুগেদার সেখানে একটা পুল পার্টি আছে ওদের অ্যাপে এতক্ষণ হয়ে গেছে সাড়ে হয়ে পাঁচটা গেছে? বেজে গেছে না হতে সাড়ে পারে পাঁচটা বেজে গেছে ওদের অ্যাপে আগে থেকেই আজকে সারাদিনে কী কী প্রোগ্রাম হবে সেগুলা আপডেট দেওয়া থাকে সো ইউ ক্যান প্ল্যান ইউর ডেজ অ্যারাউন্ড ইট সো ওদের একটা পুল পার্টি হবে আই ডোন্ট নো পুল পার্টি অ্যাকচুয়ালি কী হয় যাবো মনে হয় সন্ধ্যাটা dance করে করে কাটাবো সানসেটটা ওখানে দেখবো তারপরে রুমে ফেরত আসবো আবার সো দিস ইজ সবাই This is where our water villas are. আমার ছেলে বলতেছে উপরে চাঁদ দেখাতে I don't know if you can see that is the moon and that is the sun setting. সিয়াম ওয়ার্ল্ডে 6টার দিকে This is Told the you to way bed? you go. But I mean, if this you want is to another sit place somewhere, you can rest. এইখানে হচ্ছে রো ধরে অনেকগুলো ওয়াটার ভিলা means with pool and slide. সো সিয়াম ওয়ার্ল্ডে আসার পিছনের কাহিনীটা বলি অনেকদিন ধরে মালদ্বীপ আসার প্ল্যান করতেছিলাম কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না তো ভয়াজ বাংলাদেশ ট্যুরিজমে বাংলাদেশ একটা পরিচিত নাম ওনাদের সাথে যোগাযোগ করি দিগন্ত ভাই উনি অ্যারেঞ্জ করে দেন তো সিয়াম ওয়ার্ল্ডের এই স্পেশাল যে সুবিধা যেটা হচ্ছে মালদ্বীপে আসলে খাওয়া দাওয়ার মানে এই সমস্ত 5 স্টার রিসোর্টগুলো খাওয়া দাওয়া খরচ অনেক বেশি তো যেটা হয় যে রিসোর্টে থাকার খরচ কাছাকাছি চলে আসে ট্রান্সফার খরচ প্লাস খাওয়া দাওয়া খরচ এগুলো মিলে তো বেসিক্যালি এই 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 রিসোর্টগুলোর সুবিধা যেটা হচ্ছে যে অল ইনক্লুসিভ সারাদিন যত খুশি খাবেন ড্রিঙ্ক করবেন এভরিথিং ইজ ইনক্লুডেড তো আসলে এই ওয়াটার ভিলা টাইপ 5 স্টার রিসোর্ট যেগুলো আছে সেগুলোতে আসলে বেসিক্যালি কম বেশি সবগুলোতেই আপনার সিজন অনুযায়ী ডিপেন্ড করে $1,000 কাছাকাছি এরকম পড়ে যায় পার নাইট তো সেখানে আপনি এখানে যেটা সুবিধা পাচ্ছেন দ্যাট ইজ যে এখানে আপনার খাওয়া দাওয়াটা নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না আপনার সকাল দুপুর রাত সারাদিনের খাবার এখানে ইনক্লুডেড এবং এখানে প্রায় 6টা রেস্টুরেন্ট আছে মানে জাস্ট ফর লাঞ্চ অ্যান্ড ডিনার আরও 6টা আছে আপনার স্ন্যাক্স অ্যান্ড বার টাইপ এবং এগুলো দ্বীপের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সো বেসিক্যালি আপনি সারা দ্বীপ ঘুরবেন আর খাবেন দ্যার ইজ নো লিমিট টু দ্যাট সো এটা একটা বিশাল প্লাস পয়েন্ট আসলে তো এই চিন্তা করে সিয়াম ওয়ার্ল্ডে আসা তবে যে সময় এসেছি ডিসেম্বর এই সময় রেটটা একটু বেশি মে থেকে অক্টোবর এটা হচ্ছে ওনাদের অফ পিক ওই সময় আসলে আরও কম খরচে পসিবল আর এয়ার ফেয়ারটা এর সাথে অ্যাড হবে আর কি ওটা পরে পার হেড অ্যারাউন্ড 40,000 to 42,000 টাকা
রাউন্ড ট্রিপ। সো দিস ইজ এখানে থেকে আমাদের এরিয়া শুরু। এটা এখান থেকে একদম সাদা বালির বিচ। দিস ইজ what can I say, this is paradise. I mean সিয়াম ওয়ার্ল্ড যেটা একটা নতুন ইনফরমেশন জানতে পারলাম যে সিয়াম ওয়ার্ল্ড হচ্ছে এই মুহূর্তে এখন পর্যন্ত মালদ্বীপের সবচেয়ে বড় রিসোর্ট এবং সবচেয়ে বড় প্রাইভেট আইল্যান্ড। সো ওখানে আপনার প্রায় 1000 গেস্ট থাকার সুযোগ আছে, কিন্তু পুরো বিচটা প্রায় 4 কিলোমিটারের মতো, প্রায় আমাদের সেন্ট মার্টিনের প্রায় অলমোস্ট হাফ। এবং এই পুরো বিচে 1000 গেস্ট কিছুই না। আপনি পুরো বিচে হাঁটলেও, সারেন্দরের বিচে হাঁটলেও মানে দেখা যাবে যে খুব বেশি আপনি হয়তো কারোর সাথে দেখাই হচ্ছে না, আবাসিক এরিয়াগুলো বাদে। বিচগুলোতে আপনি ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবেন। আমরা উঠেছি বাগিতে, এটা হচ্ছে 5 মিনিট পর পরই একটা করে এরকম বাগি যায়। পুল পার্টি হবে, জানি না পুলে নামবো কিনা। কিছুক্ষণ দাঁড়ালেই হেঁটেও যাওয়া যায়, হেঁটে এক্সপ্লোর করাটা একটা মজা। আর কিছুক্ষণ পর এরকম বাগি আসতে থাকে একটা পর একটা। বাইসাইকেল গেলে কিছু একটু বাইসাইকেল ভাড়া করেও পুরো করতে পারবেন। পিছনে টুগেদার পুলটা পের হয়ে সামনেই বিচে এখানে আবার একটা পিয়ার আছে যেখানে থেকে সুন্দর সানসেট দেখা যায়। পিয়ারের দিকে যাই। তো এটা হচ্ছে টুগেদারের সামনে, টুগেদার যে রেস্টুরেন্ট পুল পার্টি কথা ছিল, কিন্তু কোনো পার্টি দেখতেছি না আমি, সেই জায়গার বিচ। এখানে দুইটা পিয়ার আছে, ওই দূরে একটা দেখা যাচ্ছে, এখানে কিছু পাথর প্রবাল টাইপ। আর এই হচ্ছে একটা পিয়ার। এই পিয়ারগুলোতে রাতেরবেলা এখানে লাইটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, রাতেরবেলা মাছ দেখা যায় সুন্দর। শ্বেত শুভ্র বালির সি বিচ, কোনো ময়লা নেই। দূরে বাচ্চারা খেলাধুলা করতেছে, বিভিন্ন দেশের গেস্ট অ্যাকচুয়ালি, ইউরোপিয়ান, জাপানিজ, এশিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশিদের মধ্যে মেবি আমি একলা, আর কোনো বাংলাদেশি দেখলাম না এখন পর্যন্ত। মালদ্বীপের প্রথম বিচ ভ্রমণ, একদম সাদা বালি, একদম পরিষ্কার ঝকঝকে পানি, সূর্য ডুবতে যাচ্ছে এখনো, হ্যাঁ প্রায় ডুবে গেছে। This is yes. This is wow. এটা হচ্ছে ওদের টুগেদার পুল প্লাস রেস্টুরেন্ট। সন্ধ্যার পরে খুব দারুণ অ্যাম্বিয়েন্স এখানে, মৃদু স্বরে মিউজিক বাজছে, কিছু লোকজন আছে পুলে গোসল করতেছে, আর আমি বসে আছি। তো স্ন্যাক্স এবং ড্রিঙ্কস অর্ডার করেছি পুলের জন্য। টুগেদার পর্ব শেষ। এখন হচ্ছে আমাদের ওদের এখানে হচ্ছে রাতেবেলা ডিনার কোথায় কোথায় খেতে হবে সেটা ওদের অ্যাপে আগেই বুকিং দেওয়া লাগে। তো সেই অ্যাপে বুকিং দেওয়া ছিল টাকরাই। ওদের আজকে রাতে যে রেস্টুরেন্টে আমরা যাবো নাম হচ্ছে টাকরাই। এটা হচ্ছে থাই থিম রেস্টুরেন্ট। 8টার সময় আমাদের বুকিং দেওয়া, এখন বাজতেছে
6:43। আমরা এখন টুগেদার থেকে যাব রুমে, গিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চাকরায় চলে যাব। সো আসলে এই অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ, যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আসলে ওদের হচ্ছে বুকিং যে টাইম সেই টাইমে 15 মিনিটের মধ্যে না আসলে ওরা বুকিং ক্যান্সেল করে দেয়। সো এখনই যেতে হবে আর কি। আমাদের রুমটা এখান এই টুগেদার থেকে বেশ দূরে, হেঁটে গেলেও প্রায় 15-20 মিনিট লেগে যাবে। আমাকে দেখো ছবিতে। আমাকে দেখাবো? হ্যালো, আজকে বিচে নেমে দেখতে করছি। আজকে আমার কাছে পকা খেয়েছো? কি করেছো? আমার ফুটবল খেলতেছে ওরা। মামনি এখনো ফুটবল খেলতেছে। দ্বীপে নতুন হওয়াতে ওরিয়েন্টেশনগুলো একদমই এখনও পর্যন্ত আসলে বুঝতে পারছি না কোথায় কি। ওদের একটা ইন্টারেক্টিভ ম্যাপ আছে, সেটা দেখে বোঝা যায় কোথায় কী আছে। তো এনিওয়ে আমরা যে জাস্ট বাগি ড্রাইভার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি যে আমাদের অ্যাড্রেস যেখানে সেখানে যাবে কিনা, বুঝলে তাহলে বুঝি যে ওই দিকেই যাচ্ছে। এখন আসলে বুঝে উঠতে পারিনি কোথায় কী আছে। এই জায়গাটার নাম হচ্ছে টাওয়ার ব্রিজ। ওদের বিভিন্ন লোকেশনগুলো বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার নামে দেওয়া। কিছুটা হচ্ছে সিডনি ব্রিজ, এটা হচ্ছে টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজ হচ্ছে এরকম ওভার ওয়াটার ভিলা যেগুলো আছে সেরকম, দুই পাশে ওভার ওয়াটার ভিলা, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আস্তে আস্তে। তো এখন রুমে যাচ্ছি। কি বাবা, কি এলো? কিসের কথা বলছো? ও ইয়েলো, আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে বিভিন্ন ফ্ল্যাগ দেওয়া থাকে। ফ্ল্যাগ মানে ইয়েলো মানে হচ্ছে ইস ওকে, ইউ ক্যান গো ইনটু দ্য ওশান ওয়াটার। রেড মানে হচ্ছে দ্যার ইজ সাম কাইন্ড অফ ওয়েদার ডিস্টারবেন্স, মেবি স্টর্ম ও সামথিং। আরেকটা কালার বলেছিল রেড, ওটা হচ্ছে লাইক কোনো ধরনের কোনো হার্মফুল সি ক্রিয়েচার আশেপাশে দেখা গেছে, লাইক হাঙ্গর ও সামথিং, ওরকম কিছু হলে ওরা এরকম ইয়ে দিয়ে দেয়। এখন রঙটা চেঞ্জ করে না, তো আমাকে বলেছিল যে সন্ধ্যার পরে মানে হচ্ছে সবই রেড অর নট ইয়েলো আর কি। সো সন্ধ্যার পরে নামা নিষেধ, মানে দে ডোন্ট, তারা এটা বলে না যে সন্ধ্যার পর নেমেন। তো নামলে মনে হয় না কেউ কিছু বলবে। তো রুমে যাচ্ছি, বিউটিফুল অ্যাম্বিয়েন্স। এবং ডিসেম্বর মাসে আসলেও আমার মনে হচ্ছে যে আসলে খুব বেশি লোকজন কিন্তু নাই রিসোর্টে, মোটামুটি এমটি, নট এমটি বাট নট ক্রাউডেড আইদার। অ্যান্ড I don't know if you can see, there's almost a full moon. আমরা এরকম প্ল্যান করে আসি নাই, কিন্তু ফুল মুনের কাছাকাছি একটা কিছু পেয়ে গেছি। এখন রুমে যাচ্ছি, we'll freshen up and get ready for dinner, and there আবার সেই টুগেদার বারে যাওয়ার প্ল্যান আছে। টুগেদার বারে লাইভ ব্যান্ডের পারফরমেন্স আছে আজকে রাতে, or maybe a fire show, I don't remember, something like that, সেখানে যাব। তো আমরা রেডি হচ্ছি, ডিনারে যাব জন্য। ইফ ইউ ক্যান সি দিস ইজ রাইট আউটসাইড আর রুম, এক লাইট জ্বালানো আছে। ঝাঁক ছোট ছোট মাছ, জাস্ট দে আর জাস্ট স্টেইং দেয়ার, আর কিছু করতেছে না, নড়াচড়া করতেছে না খুব একটা। এনিওয়ে, দিস ইজ আওয়ার নাইট ভিউ, দূরে ইন্ডিয়ান ওশান। চাকরায় যাচ্ছি এখন, 8টার সময় আমাদের বুকিং, আমাদের 7:48। বাগিতে বেশিক্ষণ লাগবে না, হয়তো 3-4 মিনিটের মতো পৌঁছায় যাব। রাতের অ্যাম্বিয়েন্স উপভোগ করতে করতে যাচ্ছি। গিয়ে আমাদের নামিয়ে দিয়েছে টাকরাইয়ের সামনে। এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে বাড়াবাড়ো, এটাও একটা বুফে রেস্টুরেন্ট, বাট এটা এই মুহূর্তে বন্ধ। ওদের যখন অনেক বেশি গেস্ট থাকে তখন ওরা এটা চালু করে, 2টা বুফে একসাথে চালু হয়। টাকরাইটা হচ্ছে একটা পিয়ারের উপরে, একটা সমুদ্রের উপরে বেসিক্যালি থাই রেস্টুরেন্ট। ওদের ফেসবুক গ্রুপে এটা বেশ সুনাম শুনেছি, সো থট উড গিভ ইট আ ট্রাই।
অ্যান্ড পিয়ারের উপরে বসে কোনো রেস্টুরেন্ট আগে কখনো খাওয়া হয় নাই, সো দ্যাটস দ্য ফার্স্ট। সমুদ্রের গর্জন এবং ছলাৎ ছলাৎ শব্দ শুনতে শুনতে যাচ্ছি, জানি না কতটা শোনা যাচ্ছে এখানে। এটা শিপ পিয়ার, আর দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে টাকরা রেস্টুরেন্ট। The main course, একটা dessert. এখানে হচ্ছে তোমার এখান থেকে একটা আচ্ছা ঠিক আছে, এই যে গাই নাগেটস একটা নিব। দাম দেখে একটু বলবো না, গাই নাগেটস। গায়ে নাগেটস। আচ্ছা, তারপরে এই যে তুমি এইখান থেকে ডিন এখান থেকে একটা চুজ করো, মানে এই ইয়ামের আগ পর্যন্ত যে কোনো একটা চুজ করো। মানে এই যে এতটুকু। হ্যাঁ। আচ্ছা দেখি এগুলোর মধ্যে একটা না। তাহলে স্টার্টার আমি নিচ্ছি টম ইয়াম। All main dish are served with steamed jasmine rice or steamed rice noodle. তুমি নিচ্ছ কোনটা? ওই ডিপ ফ্রাইড প্রনস। আচ্ছা, আমি নিচ্ছি টম ইয়াম। মেইন কোর্স তুমি কি নিচ্ছ? 3 নাম্বারটা কেমন হবে? সরি 4 নাম্বার। গার্লিক স্টির ফ্রাইড গার্লিক চিলি oyster sauce, fish sauce, dark soy sauce, hot basil. Yeah. Ready to order? Yeah, yeah. I'll serve myself. এই বাবা এটা কি? এটা হচ্ছে তোমার থাই আইস টি। আজকে দেখো আমাকে টিভি শুনো এটা ভালো এখানে। সবাই তো বের করতে হবে। ঝাল। এটা তো বেশি ঝাল লাগতেছে আমার কাছে। তারপরে যে চলে আসছে, আমি নিয়েছিলাম টম ইয়াম স্যুপ, এটা নিয়েছে চিকেন স্প্রিং রোল, অ্যান্ড এটা কি ছিল জানি আসার নাম? আই থিঙ্ক গাই নাগেটস। Thai nuggets, yummy chicken nuggets with French fries and nice sauces. This was complimentary. This was some sort of chips, Thai chips. Not sure what the name is. Food review. এইটা আমার জীবনে খাওয়া অন্যতম সেরা টম ইয়াম স্যুপ। This is so good, so good. আমাকে ব্রকলি দিছে। এটা ব্যাপারটা ব্রকলি না? এই টাকরায়ের খাওয়া দাওয়া চলতেছে অলরেডি। মেন কোর্স অ্যান্ড স্টার্টার শেষ, ডেজার্টের জন্য ওয়েট করতেছি। তো এখন দিস ইজ টাকরাইয়ের পাশেই এই পিয়ারটা। এটা হচ্ছে ওদের ডাইভ টেম্পল বা ডাইভ সেন্টার। ডাইভিং আর স্নরকেলিং রিলেটেড সব কিছু এখানে পাওয়া যায়। তো এটার পাশ দিয়ে সামনে গেলে হচ্ছে বেশ লম্বা একটা পিয়ার আছে, এবং এই পিয়ারের মাথায় ওরা যেটা করেছে যে অনেক আলোকিত একটা জায়গা রেখেছে, এবং এই আলোতে আকৃষ্ট হয়ে অনেক মাছ এখানে রাতেরবেলা ভিড় জমায়। সো সেই মাছ দেখতে যাচ্ছি, দেখি কোনো ইন্টারেস্টিং কোনো হাঙর বা কিছু দেখা যায় কিনা। দে ওয়ার রাইট, এখানে মোটামুটি লাইক মাছের মেলা বসে গেছে যতদূর দেখা যায়। এটা হাঙ্গার স্পট করতে হবে। ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস। না, আমি অবশ্য মাছ এক্সপার্ট না, সো আই ক্যান্ট রিয়েলি টেল হুইচ ইজ হুইচ। আমি মাছ এক্সপার্ট, কিন্তু এখানে একটা আমি শার্কও দেখতেছি না। Wish there was a shark. এই যে এদিক দিয়ে Let's see if there is one. Oh, that's like a different world here. এই একটা শার্ক। কোথায় শার্ক? এই এটা মনে হয় কালোটা দেখে মনে হচ্ছে Thousands of fishes here. Wow. মানে এই যে লাইটের জন্য এখানে আসছে। Extraordinary stuff. And পানি এত পরিষ্কার যে একদম তলা পর্যন্ত দেখা যাচ্ছে পানি।
আসা যায়। তোমাকে একটা কথা বলি, তুমি যদি এখন বিচে যাও, প্ল্যাঙ্কটন আছে না, ওখানে বিচের মধ্যে তুমি পানিটা ধরলে আরো হবে। আবার টাকরায় ফেরত যাচ্ছি, ডেজার্টটা শেষ করব। ডেজার্ট শেষ করার পরে প্ল্যান হচ্ছে হুলুমালেতে দেখা যায়, এখানে একটু মানে কম। আজকে রাতে একটা লাইভ ব্যান্ডের পারফরমেন্স আছে, সেই ব্যান্ডের পারফরমেন্সটা মেবি লেটস সি, এরকম কোনো কনক্রিট কোনো প্ল্যান নাই। আমাদের ডেজার্ট চলে এসেছে, অ্যান্ড সবগুলা আইটেমের নাম ছিল থাই এতে। আমি জানিও না কোনটা যে কি আসলে, যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে ওইটা অর্ডার দিয়েছি। আর সামনেটা হচ্ছে আইসক্রিম ফ্রাই। ইট ওয়াজ, খাবার এক্সপিরিয়েন্সটা ওয়াজ রিয়েলি গ্রেট। রাত প্রায় 11:15 বাজে, যদিও দ্বীপের সময় অনুযায়ী খুব একটা গভীর রাত না, 12টা পর্যন্ত ওনাদের প্রোগ্রাম আছে। বাট সারাদিনের জার্নি প্লাস এভরিথিং এলস বেশ টায়ার্ড, সো গোয়িং টু বেড ফর টু নাইট। এখানে যেটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার এরিয়াল বা ড্রোন ফ্লাই করার জন্য মানে প্রাইভেট আইল্যান্ডগুলো আসলে পারমিশন নেই। সো আমি আসার আগে ওনাদেরকে ইমেল দিয়েছিলাম যে আমি এখানে ড্রোন ফ্লাই করতে চাই, আমার প্রোফাইলটার সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম। তো ওনারা রাজি হয়েছেন, যার দ্বীপের 4টা স্পেস ওনারা ঠিক করে দিয়েছেন যে এই জায়গায় আপনি ফ্লাই করতে পারবেন। তো আমাকে আমি চেয়েছিলাম যে সানরাইজের সময় একটা ফ্লাই করতে, তো ওনারা আমাকে কালকে ভোর 6টার দিকে একটা টাইম দিয়েছেন। সো সেই জন্য আর্লি শুয়ে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের রাতের বেলার রূপ, সেই টাওয়ার ব্রিজ এরিয়ার বিউটিফুল ভাইবস। সো উই আর হিয়ার এট লাস্ট, 11 PM অলমোস্ট। প্যাকেটের ভিতরে থাকবে? হ্যাঁ, প্যাকেটের ভিতরে থাকলে হবে। গোয়িং ব্যাক টু হোম সুইট হোম। তো এই ছিল আমাদের মোটামুটি মালদ্বীপের ভ্রমণ, মালদ্বীপে সি প্লেনের অভিজ্ঞতা এবং মালদ্বীপে প্রথমবারের মতো প্রাইভেট আইল্যান্ডে 5 স্টার রিসোর্টে ওয়াটার ভিলায় থাকার অভিজ্ঞতা। আশা করি বাকি দিনগুলোর অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে অন্য আরেক পর্বে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভকামনা।